পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ আমরা আজকে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস সম্পর্কে আলাপ করব। শিক্ষার্থীরা, তোমরা জানো ইতিপূর্বে আমি যে কয়টি এই টেন্স সম্পর্কে অ্যাক্টিভ ভয়েস স্পেসিফাই করেছি তার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট। শুধু সব ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করতে হলে একই রুল, শুধু রুল দুই সাবজেক্ট এবং পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব পরিবর্তন হয়, আর বাকি 1, 3 এবং 4 একই মতো। খেয়াল করে দেখো, এ ম্যাঙ্গো ছিল অবজেক্ট, হইল এ ম্যাঙ্গো সাবজেক্ট রুল 1-এ। এবার রুল 2-এ যা বলছিলাম যে সাবজেক্ট ও নাম্বার অনুসারে সাবজেক্টের সাধারণত অক্সিলারি ভার্ব আসবে। যদি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় যদি সাবজেক্ট ফার্স্ট পারসন বা ফার্স্ট পারসন সিঙ্গুলার বা থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেই ক্ষেত্রে ওয়াজ বসবে, আর বাকি সব জায়গায় ওয়াজ বিং বসবে, বাকি সব জায়গায় ওয়ার বিং বসবে। এইটি ছিল টেন্সের ভয়েসের এই 2 নম্বর রুলের একটি পরিবর্তন। এবারে 3 নম্বর রুলে আগের মতোই এই যে পরিণত যে সাবজেক্ট হয়েছে, সাহায্যকারী ভার্ব আসছে, তারপরে মূল ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়েছে, একই রকম। রুল 4-ও একই পূর্বের ন্যায়, যে সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে। এই পরিণত অবজেক্টের পূর্বে সাধারণত প্রিপোজিশন বাই আসবে। এবারে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট, আমি একই বাক্য দ্বারা সাধারণত এই টেন্সগুলির ভয়েস চেঞ্জ সহজ করার জন্য, শিখনের দীর্ঘস্থায়ী আনার জন্য আমি এই কাজটি করেছি। তোমরা সাধারণত এই ভিডিওটি যে যেখানে আসো লাইক, কমেন্ট, শেয়ার, পরিশেষে ফলো দিয়ে আমার সাথে থাকবে, যাতে করে তোমরা এই